হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম অতি সুস্বাদু ও লোভনীয় পাঙ্গাস মাছের ভুনা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো চলুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এই তো এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছটা আগেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, আর এতে কিন্তু আস্তে একটা গন্ধ এটা চলে যায়। তো লেবু দিয়ে একটু ধুয়ে নিলে ভালো হয় গরম পানির সাথে। তো আমি কিন্তু সেইভাবেই ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছের মধ্যে। আর এই তো চলে এসে পড়লাম। এখন কিন্তু প্যানে তেল দিয়ে গরম করে নিয়ে এখন মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিব। যেহেতু ভুনা করব, একটু কড়া ভাজা দিয়ে তারপর আমি রান্নাটা করে নেব। আর এই তো একে একে এভাবে সবগুলো মাছ এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর এই তো মাছগুলো এখন ফ্রাই হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। আর এখন আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি এখানে ভুনা করব, তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এই তো এখন কিন্তু খুব ভালো করে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে এখন কিন্তু অ্যাড করে দিচ্ছি আদা রসুন কাঁচা জিরার পেস্ট। আর এটি কিন্তু ব্লেন্ডারে জারে করে নিতে পারেন বা শিলপাটাও বেটে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি আদা রসুন আর জিরার পেস্টটা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ। তারপর কিন্তু একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, ছোট্ট একটি কথা যেটা না বললেই নেই, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই তো কিছুক্ষণ পর পর একটু পানি দিয়ে তারপর কিন্তু আমি কষিয়ে নিলাম এই মশলাটা খুব ভালো করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। আর এই তো মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আগে। তো এই মাছটা কিন্তু একটু ভাজার সময় সাবধানতার সাহায্যে এটা ভেজে নিতে হবে, কারণ এই মাছটা অনেক ফুটে ওঠে তেলের মধ্যে দিলে। তো বন্ধুরা, এখানে ছোট্ট একটা টিপস, আপনারা যখন মাছটা ভাজবেন তখন কিন্তু প্যানের গায়ে একটু তেলের সাথে লবণ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর মাছটা ফুটে উঠবে না। আর এই তো এখানে মাছটা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু সেট করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। আর মাশাআল্লাহ, এখন কিন্তু আমার এই রেসিপিটা হয়ে গেছে। তো চুলা থেকে নামানোর আগে আর একটু হালকা ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি, যেন নিচ থেকে না লেগে যায়। এই তো এখন কিন্তু একটু লবণটা চেক করে নিলাম। আর মাশাআল্লাহ, আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু খেতে হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার। তো চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন বাড়িতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।